আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অনেক ভাইরা প্রশ্ন করে যে ভাই, প্রাণ কোম্পানিতে পরীক্ষা দিতে যাব, কি কি প্রশ্ন আসে, যে প্রশ্নের প্যাটার্ন নমুনা, যদি এগুলা যদি বলতেন। তো দেখেন ভাই, আপনারা যারা প্রাণ কোম্পানিতে পরীক্ষা দিতে চান, আপনারা কি পরীক্ষা, কোন আপনারা পজিশনে পরীক্ষা দিবেন, সেটা যদি আমাকে নির্দিষ্ট করে বলেন, তাহলে আমি হয়তোবা আপনাদের কি ধরনের প্যাটার্ন, কি নমুনা, কি ধরনের প্রশ্ন আসে, সেই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো। তো ধরেন আমি সাপোজ কিছু উদাহরণ আপনাদেরকে দিই। পরবর্তীতে যদি আপনারা যে আমি এসআর পদে পরীক্ষা দিব বা টিএসএম পদে পরীক্ষা দিব, যদি আমাদেরকে প্রশ্নের নমুনা দিতেন। এখানে এসআর যারা, তাদের প্রশ্নের নমুনা বা প্রশ্নের ধরন এক ধরনের হয়। যারা টিএসএম পরীক্ষা দেয় তাদেরও একই ধরনের হয়, তবে কিছুটা সহজ, কিছুটা কঠিন হয়ে থাকে। আর যদি আপনি পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনার জন্য সবগুলো প্রশ্নই সহজ হয়ে যাবে। তো দেখেন, যারা আপনারা নতুন, একদম সেলসে নতুন, আপনারা নতুন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে চান, বা প্রাণের বিভিন্ন আউটলেট আছে, যেমন বেশবা, আরএফএল, টেস্টেড, রিগার্স, এই ধরনের, আপনি যদি প্রাণের এই ধরনের সেক্টরে কাজ করতে চান, তাহলে সেই ধরনের প্রশ্ন আপনি সম্মুখীন হবেন। তবে প্রথম অবস্থায় যদি আপনি সেলস রিপ্রেজেন্টেটিভে চাকরি করতে চান, তাহলে আপনার নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 10টি বা 5টি। আপনার 50 নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে আপনার ট্রান্সলেট থাকে, আপনার বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, আপনার একটা প্যারাগ্রাফ থাকে, আপনার শতকরার অঙ্ক থাকে, আপনার এখানে পাটিগণিতের অঙ্ক থাকে, আপনার বীজগণিত থাকে, তো সাধারণ জ্ঞান প্রশ্ন থাকে। তো এই ধরনের, ধরেন আপনি একটা ধারণা নিয়ে নিলেন যে এই ধরনের প্রশ্ন হতে পারে। এছাড়া আপনার যেহেতু আপনি সেলসে চাকরি করবেন, সেলসের কিছু বিষয় এখানে থাকে আপনার 10 নম্বরের, সেটা মার্কেটিং হতে পারে, এসআর সম্বন্ধে হতে পারে, ডিলার সম্বন্ধে হতে পারে। তো এগুলা যদি আপনি একটু স্টাডি করেন, পড়াশোনা করেন, আপনার বাসার মধ্যে যদি একটু পড়েন নিজে নিজে, তাহলে আশা করি যে এই ধরনের প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, আপনি কোনো জায়গায় আটকাবেন না। এখান যদি দেখেন, সাপোজ আপনাকে যদি বলে ডিউ কি, প্রাণের একটা কমন প্রশ্ন, ডিউ, ডিমান্ড অর্ডার। এখানে আপনি কোম্পানির কাছে যে ডিমান্ড করবেন প্রোডাক্টের জন্য, মালের জন্য, যে ডিউ দিবেন, কোম্পানিকে যে পরিমাণে আপনি চাহিদা দিবেন, অর্থাৎ কোম্পানিকে যে পরিমাণে আপনি টাকা দিবেন, সেই পরিমাণে একটা ডিমান্ড আপনি সাজাবেন। এটাকে আপনার ডিউ বলে, সাধারণ একটা প্রশ্ন। তারপরে আপনার মার্কেটিং এবং সেলস এর মধ্যে পার্থক্য কি, যেমন 10 নম্বরের পরীক্ষা হয় আপনার 2 নাম্বার করে, এগুলা আপনার আসলে 10 নম্বরের পরীক্ষা 5টা প্রশ্ন থাকে, এগুলোর উত্তর দিতে হয়। আর আপনার নৈর্ব্যক্তিক কোম্পানি সম্বন্ধেও থাকতে পারে, যেমন আপনি প্রাণে কেন চাকরি করবেন, প্রাণের প্রতিষ্ঠা বার্ষিকী কত, প্রাণের বর্তমান চেয়ারম্যান কে, এই ধরনের প্রশ্ন আপনার থাকে। বীজগণিত থাকে, পাটিগণিত থাকে, আপনার শতকরার অঙ্ক থাকে, আপনার মান নির্ণয়ের অঙ্ক থাকে। যদি আপনি পড়াশোনা করে থাকেন, যেহেতু প্রাণে মোটামুটি ইন্টারমিডিয়েট পাস করলে আপনি প্রাণে চাকরি করতে পারবেন। বর্তমানে এসএসসি যারা পাস করছে, আমার বেশিরভাগ ইন্টার পাস নেয়, এসএসসি পাস তেমন একটা নেয় না, যদি পরিচিত না থাকে। তো আমি যে প্রশ্নগুলা আপনাদেরকে বললাম, এই ধরনেরই হতে পারে, কিছুটা আপনার ব্যতিক্রম হতে পারে। তবে আপনি যদি স্টাডি করেন, পড়াশোনা করেন, আপনি যদি নিজে নিজে একটু পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে আপনি যদি আসেন, তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই এখানে আপনার পরীক্ষায় পাশ করবেন। আর যারা আপনারা আগে পরে সেলস এবং মার্কেটিং এ আপনারা চাকরি করছেন, এখন আপনারা টিএসএম বা আপনারা এসআর পদে পরীক্ষা দেন, অবশ্যই আপনারা আপনারা যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই সেখানকার আপনারা এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট, সেটা আপনারা নিয়ে আসবেন। এতে আপনারা একটু অগ্রাধিকার বেশি পাবেন। যারা আগে পরে কাজ করছে তাদেরকে তেমন একটা কোশ্চেন করে না, তাদের যে সার্টিফিকেট, তাদের যে শিক্ষাগত যোগ্যতা, তাদের যে এক্সপিরিয়েন্স, এগুলা দেখেই নিয়ে যায়। তো আপনারা যদি এখানে আসতে চান, এখন আসতে পারেন এবং আপনারা পরীক্ষা দেন। অবশ্যই আপনারা পরীক্ষাতে ভালো ফলাফল করবেন
এবং আপনারা যেদিন পরীক্ষা দিবেন সেদিনই আপনাদেরকে ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে স্টাফ আইডি দেওয়া হবে এবং আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে দিতে পারে। এবং আমি বলবো যারা আপনারা যে জায়গায় কাজ করতে চান, যদি আপনি ধরেন ঢাকাতে কাজ করবেন না, যে আমি আমার দেশের বাড়ি ওখানে কাজ করব, তো ওখান থেকে আপনি আপনার ওই জায়গার টিএসএম যেই জোনে আপনি চাকরি করতে চান, যেই গ্রুপে আপনি চাকরি করতে চান, সেখান থেকে আগে আপনার সেই টিএসএম এর একটা সে তার সাইন করে একটা কাগজ নিয়ে আসবেন, অথবা তার সাথে আপনি কর্পোরেশন কথা বলিয়ে দিবেন, যে ম্যানেজমেন্টে যেখানে আপনার পরীক্ষা নেয় বা যে ভাই আপনাদেরকে ভাইবা নিবে বা যে ভাই আপনাদেরকে প্রশ্ন করবে, উনি যদি বলে আমার এই লোকটা লাগবে, তাহলে কিন্তু আপনাকে নিয়ে নিবে। হ্যাঁ, এটা একটা কমন বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, অনেকে এটা জানে না। তো ভাই দেখেন, যারা আপনারা প্রশ্ন করছেন যে ভাই প্রাণ কোম্পানিতে চাকরি করতে চাই, কি কি প্রশ্ন আসবে, কি কি ধরনের, যে আমি আপনাদেরকে নমুনাগুলা দিলাম আর যেগুলা বললাম এগুলা নিয়ে আপনারা পড়াশোনা করেন, রিসার্চ করেন, অবশ্যই আপনারা এক্সামে ভালো করবেন। আর সামনেতে আমি ভিডিও দিব যে যেই ধরনের প্রশ্নগুলো আসে সবগুলো প্রশ্ন আমি কালেক্ট করে আপনাদেরকে, হয়তো বা ওইরকম আসবে না, অন্য ধরনেরও আসতে পারে। তো আমি আপনাদেরকে, যদি আপনারা ভিডিওটা বেশি বেশি কমেন্ট করেন এবং শেয়ার করেন, তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে কিছু প্রশ্ন যেগুলো কমন আসবেই সেই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।